কি দেখলাম এটা কি দেখলাম? কথায় আছে যে সবুরে মেওয়া ফলে। আসলেই কিন্তু সবুরে মেওয়া ফলে। বরবাদের ফার্স্ট লুক কেন আসতেছে না এটা নিয়ে কিন্তু সাকিবিয়ানদের কোনো ঘুমই নাই। বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন কথা বলতেছে যে কেন আসে না, হয়তো মামুনির মতো আর একটা বাটপারি করবে, কিন্তু আসলে আলটিমেটলি যেভাবে বরবাদ টিম একটা সারপ্রাইজ করে দিল, সাকিবিয়ানদের, এটা বলার বাইরে। আর এভাবে যে ফার্স্ট লুকটি প্রকাশ পাবে সেটাও একটা কল্পনার বাইরে। আর যেভাবে ফার্স্ট লুকটি সামনে নিয়ে আসলো, এক কথায় অসাধারণ, এবং সেই সাথে একসাথে কিন্তু এক ঢিলে দুই পাখি মারলো বলা যায় বরবাদ টিম। কারণ এখানে লিলি স্পন্সরশিপ, সেটার একটা কন্ট্যাক্টস, এবং সেই সাথে বরবাদের ফার্স্ট লুক, এবং সেটা মোশন পোস্টারের মাধ্যমে। তো এটা কি বলবো, এক কথায় অসাধারণ হয়েছে। কারণ বরবাদের যে লুকটা আমরা দেখলাম, এই লুকটা দেখে অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু আনলিমিটেড অ্যাকশন ভায়োলেন্স হতে যাচ্ছে। এবং প্রতিটা মেহেদী হাসান হৃদয় যে সাক্ষাৎকারে বলেছিল যে বরবাদ কিন্তু প্রতিটা সিনে একটা অ্যাকশন ভাইব, একটা একটা ভাইলেন্স, এই জিনিসটা বজায় থাকবে। তো সেটা কিন্তু পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এবং পোস্টারটাতে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে রোজ রয়্যালস গাড়ি হয়তো ইউজ করা হয়ে থাকতে পারে, কারণ না হলে কিন্তু এভাবে ফটোশ্যুটটা করতো না, যেহেতু নিশ্চয়ই এখানে রোজ রোজ রয়্যালস গাড়িটা ইউজ করা হয়েছে। এবং বাংলা সিনেমায় কিন্তু এর আগে রোজ রয়্যালস ব্যবহার হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু রোজ রয়্যালস তো আছেই, সেই সাথে সাকিবের লুকটা কিন্তু সেই মারাত্মক। আম, আহ, যেটা বলা যায় এটা, যদি ফিল্ম সার্টিফিকেট পায় তো এ ক্যাটাগরি পাবে, অ্যাডাল্ট ক্যাটাগরি পাবে, কেন এখানে হয়তো অনেক রক্তারক্তি সিন থাকতে পারে। কারণ পোস্টারে কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে যে প্রচুর ভাইলেন্স সিন থাকবে, এবং যেগুলো আসলে কিন্তু সেন্সারের ক্ষেত্রে কিন্তু কড়াকড়ি আরোপ থাকতে পারে। কিন্তু যেহেতু বাংলাদেশে এখন সেন্সার বোর্ড চেঞ্জ হয়েছে, এখন বিভিন্ন সার্টিফিকেট দিয়ে থাকে, তো হয়তো এটা অ্যাডাল্ট ক্যাটাগরিতে যাইতে পারে। কারণ এখানে যেভাবে রক্তারক্তি সিন দেখা যাচ্ছে, তা বোঝা যাচ্ছে পুরো সিনেমা জুড়ে এটা বজায় থাকবে। আর সাকিব খানকে কি বলবো, দিন দিন যাচ্ছে আর সে কিন্তু নিজেকে শুধু ছাড়িয়ে যাচ্ছে। কারণ একটা দিন থেকে আরেকটা দিন আসতেছে, এবং সে নিজেকে নতুন ভাবে কিন্তু প্রেজেন্ট করতেছে। যত দিন যাচ্ছে সে আরো আরো আধুনিক, আরো স্টাইলিশ, আরো ইয়াং হচ্ছে। কি বলবো, আর সাকিব খান কিন্তু মানে আস্তে আস্তে যেভাবে তার জার্নিটা এগিয়ে নিচ্ছে, বলা যায় যে সে এই জার্নি কোথায় থামবে জানি না আমরা। আমাদের আশা আকাঙ্ক্ষা আছে, সকল সাকিবিয়ানদের একটাই আশা আছে সাকিব খানকে এর পরের স্টেপে বলিউডে দেখার। এবং সেটা যেভাবে সে স্টেপ বাই স্টেপ সামনে এগোচ্ছে, তা আশা করা যায় সেটা সেই স্বপ্ন খুব শীঘ্রই পরিণত হতে যাচ্ছে। আর এই ছবিটা কিন্তু যেহেতু ঈদ উল ফিতরে আসতেছে, এবং ঈদ উল ফিতরে কিন্তু এটা কিন্তু রেকর্ডের উপর রেকর্ড করবে, যদি দেশের সার্বিক অবস্থা ভালো থাকে। আশা করা যাচ্ছে এই ছবি কিন্তু বিশাল একটা রেকর্ড করবে, এবং এই ছবির যখন ট্রেলার টিজার গানগুলো একের পর এক আসা শুরু করবে, পুরা দেশ কিন্তু সুনামি হবে, এটা আশা করা যায়। এবং মোশন পোস্টারটা এক কথায় বলবো অসাধারণ 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 হয়েছে, এবং সাকিবকে সেই লাগতেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।